এর মধ্যে সবাই ভাবছে যে এখনো হয়তো ক্লাস শুরু হয়নি নাকি। আজকে যে প্রোগ্রামটা করব সেটার নাম হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটা একটা কি ধরনের প্রোগ্রাম? এটা একটা প্রেজেন্টেশন প্রোগ্রাম, ঠিক আছে? এই প্রোগ্রামতে আমরা কিভাবে কাজ করি সেটা দেখব, ভালো করে কাজগুলো শিখব এবং জানবো। তার আগে জেনে নিই যে মাইক্রোসফট প্রেজেন্টেশনটা আসলে কি কি কাজে ব্যবহৃত হয়, আমরা কেন এটা ব্যবহার করি, তাই না? আচ্ছা, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটি প্রেজেন্টেশন প্রোগ্রাম বা গ্রাফিক্স সফটওয়্যার, ঠিক আছে? তাহলে আমরা প্রেজেন্টেশন প্রোগ্রাম মানে তো বুঝতেই পারছি, আমরা তো এখন ক্লাস করি কোথায়, যে কলেজ হোক স্কুলগুলোতে কি প্রজেক্টর দিয়ে ক্লাস করাচ্ছে না? তখন ক্লাস করার সময় কি করছে, তারা বিভিন্ন ধরনের ক্লাসগুলো খুব সুন্দরভাবে সূচিপত্র দিয়ে একটার বার একটা পয়েন্ট আকারে খুব সুন্দরভাবে অ্যানিমেশন দিয়ে নিয়ে আসছে, তাই না? আচ্ছা, এটার মূল কাজ যেটা সেটা হচ্ছে এই সফটওয়্যারের সাহায্যে সুন্দর সুন্দর স্লাইড তৈরি করা যায় এবং তাতে ট্রানজিশন এবং অ্যানিমেশন ইফেক্ট দিয়ে তাকে প্রাণবন্ত করে সুন্দর করে উপস্থাপন করা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা তো আমরা বুঝতেই পারছি, তাই না? এটা একটা অফিসিয়াল প্যাকেজ প্রোগ্রামের সাথেই যুক্ত থাকে, ঠিক আছে? তাহলে এটা ডাটাবেস প্রোগ্রাম নয়। আমরা এমএস অ্যাক্সেস কি ধরনের প্রোগ্রাম করেছি? ডাটাবেস প্রোগ্রাম। কিন্তু এটা কি? এটা হচ্ছে অফিস প্রোগ্রাম, ঠিক আছে? এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা প্রোগ্রাম এবং আমাদের দৈনন্দিন জীবনে আমাদের খুব বেশি এটা প্রয়োজন হয়, বলা যায় যে প্রতিনিয়তই প্রয়োজন হচ্ছে। আমরা ইউটিউব থেকে শুরু করে যে কোনো কাজগুলো করছি বেশিরভাগ ক্ষেত্রে প্রথমটা এই প্রেজেন্টেশনের মাধ্যমেই তৈরি করা হয়। ওকে? জি ম্যাম। আসলে প্রেজেন্টেশনটা আসলে কি? আমরা এটা একটা প্রেজেন্টেশন প্রোগ্রাম সেটা তো বুঝতে পারলাম, তাই না? কিন্তু প্রেজেন্টেশনটা কি সেটা কি বুঝেছি? সেটা এখনো জানি না। যে এমএস ওয়ার্ডে আমরা কি করি, যখন সেভ দিয়ে আমাদের রেকর্ডটাকে রেখে দিই তখন কি হয়, একটা ফাইল তৈরি হয় না? নিত্য নতুন নামে আমরা ফাইল তৈরি করি। পাওয়ার পয়েন্টে এরকম কতগুলো স্লাইড নিয়ে আমরা যখন একটা কোনো নাম দিয়ে সেভ করে সংরক্ষণ করে রেখে দিব, সেই অপশনটাকে তখন বলা হচ্ছে প্রেজেন্টেশন, ঠিক আছে? মানে একটা প্রেজেন্টেশনের মধ্যে একটা প্রেজেন্টেশনের মধ্যে একাধিক স্লাইড দিয়ে আমরা কি একাধিক কি প্রেজেন্টেশন তৈরি করতে পারি। আমার প্রয়োজন আমি 4টা 5টা স্লাইড দিয়ে আমার একটা প্রেজেন্টেশন একটা ফাইল তৈরি করে রেখে দিলাম, এরকম একাধিক ফাইল তৈরি করতে পারি। তাহলে এই প্রত্যেকটা ফাইলে কি হচ্ছে, পাওয়ার পয়েন্টে এক একটা প্রেজেন্টেশন। ওকে? আচ্ছা, তাহলে প্রেজেন্টেশনে কি থাকে, স্লাইড গুলো দিয়ে আমরা কাজ করি। এই স্লাইড আবার কি, স্লাইডটা আবার কাকে বলে, স্লাইডটা আসলে কি জিনিস? আমরা যখন কাজ করি লিখি তখন মাইক্রোসফট ওয়ার্ড, তাই না, ওয়ার্ডে যে পেজের উপরে লিখি সেটাকে কি বলে, ডকুমেন্ট পেজ, তাই না? আচ্ছা, যখন ডকুমেন্ট এমএস এক্সেল এ লিখছি তখন একটা কি থাকে, সেই পেজটার নাম কি থাকে, ওয়ার্কশিট। ঠিক একইভাবে আমরা পাওয়ার পয়েন্টে যে পেজের উপরে কাজ করছি সেটাকে বলা হচ্ছে স্লাইড, অর্থাৎ প্রেজেন্টেশনের এক একটি পৃষ্ঠাকে স্লাইড বলে। বোঝা যায়? তাহলে এ পর্যন্ত তো সবাই বুঝতে পারলেন, তাই না, যে স্লাইডটা কি আর হচ্ছে আমাদের প্রেজেন্টেশনটা কি। তাহলে এখন আমরা কাজের মধ্যে যাই, দেখি কাজগুলো আসলে কিভাবে হয়। তাহলে চলেন আমরা দেখি আমরা কিভাবে এখন এই প্রেজেন্টেশনটা তৈরি করব, কিভাবে স্লাইডটা তৈরি করব। আচ্ছা, তাহলে আমরা থাকবো কোথায়, আমরা প্রথমে ওই একইভাবে স্টার্ট বাটনে যাব, অল অ্যাপস, এরপর কোথায় যাব, মাইক্রোসফট
অফিস। এখান থেকে আমরা একটু খুঁজে নিব আমাদের পাওয়ার পয়েন্ট কোথায় আছে। ঠিক আছে, এই যে প্রত্যেকটা প্রোগ্রামের কিন্তু লোগো আছে, খেয়াল করে দেখেছেন? আচ্ছা, ওয়ার্ডের লোগো কি ছিল? ডাব্লিউ। এক্সেল এর লোগো এক্সএল, তাই না? অ্যাক্সেস এর লোগো কি ছিল? চাবির চিহ্ন ছিল। আর এখানে দেখেন এই যে প্রেজেন্টেশন খুব সুন্দরভাবে দেওয়া আছে, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট। আমি ওপেন করলাম, এই যে খুব সুন্দরভাবে একটা কি ফাঁকা পেজ দেখাচ্ছে, ছোট্ট একটা। এটাই হচ্ছে আমাদের স্লাইড। এটা কি আমাদের স্লাইড, বোঝা যায়? এই স্লাইডের উপর আমরা কোনো জিনিস লিখতে পারবো। ওকে, আচ্ছা, এখান থেকে দেখে নেন আমাদের রিবনগুলো একই আছে, হোম, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ, এগুলো প্রত্যেকটাই আমরা মোটামুটি কাজ জানি, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা ছোট্ট একটা স্লাইড আগে তৈরি করে দেখি। এই স্লাইডটা আমাদের কোনো কালার নাই। আমি এখানে 3 সন্স লিখলাম। আচ্ছা, 3 সন্স কম্পিউটার, এখানে লিখছি 3 সন্স জব 8। বোঝা যায়? আমি লিখতে পারলাম, এখন খুব সিম্পল এবং সাদা হয়ে আছে। তাহলে এটাকে আমরা কি করতে পারি? ডিজাইন করতে পারি। প্রথম কাজই তো ডিজাইন করা, তাই না? আচ্ছা, তাহলে দেখি এই যে ডিজাইন, আমরা ডিজাইন রিবনে ক্লিক করব। এখানে বিভিন্ন ধরনের কালারের অপশন দেওয়া আছে, আমরা একটু দেখে নিই। ওকে, বিভিন্ন ধরনের, আমরা যেটা পছন্দ করব সেটাই নিতে পারবো, যেটা ইচ্ছা সেটাকে নিতে পারি। এছাড়াও আমরা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড স্টাইল এগুলো করতে পারি। তাহলে আমি প্রথমটা নিলাম, এই যে হালকা একটা কালার হলো, তাই না? আচ্ছা, তো এটা আমি একটা নিলাম। আমি যদি এখন আরো একটা স্লাইড নিতে চাই তাহলে কি করব? তাহলে আরেকটা স্লাইড নেওয়ার জন্য আমরা সবকিছু আনি কোথা থেকে? ইনসার্ট থেকে না? ইনসার্টে যাবেন, ইনসার্টে যে দেখবেন নিউ স্লাইড এখানে লেখা আছে কিনা। আচ্ছা, 13 কিন্তু লেখা আছে। ওকে, ইনসার্টেই পেয়ে যাবেন। জি ম্যাম। পেয়েছেন? জি ম্যাম, পাইছি। আচ্ছা, এখানে আমাদের হোমে দেওয়া আছে। এছাড়াও কন্ট্রোল এম দিয়ে কি নিউ স্লাইড চলে আসবে। একটু ট্রাই করে দেখেন, কন্ট্রোল এম, হুবহু একটা স্লাইড চলে আসলো, তাই না? আচ্ছা, এছাড়া কি নিউ স্লাইড দিয়ে আমরা নিতে পারি আমাদের পছন্দ মতো, ব্ল্যাঙ্ক নিতে পারি, কালারফুল নিতে পারি, কিংবা পরেরটাতে ক্লিক করি ডাইরেক্ট চলে আসবে। তাহলে আমরা 3টে স্লাইড মোটামুটি নিতে পারলাম। আরেকটা নিয়ে দেখি, 4টা, এই যে সিরিয়াল নাম্বার দেখাচ্ছে 1 2 3 4 করে পাশে ছোট ছোট আকারে, তাই না? না নিতে চাইলে কি করব? যেটা নিতে চাবো না সেটা ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট দিলেও কিন্তু ডিলিট হয়ে যাবে, কিংবা রাইট বাটন দিয়ে ডিলিট করতে পারেন। বোঝা যায়? তাহলে 3টা। এখন বিষয় হচ্ছে কি 3টার কালার একই হয়ে আছে না? 3টার কালার আচ্ছা, তাহলে আমি এখন কি করব? ডিজাইনের কাজ করব। 3টার কালার একই নিব না। এখানে একটা ফ্যাক্ট আছে, ভালো করে খেয়াল করে দেখেন। আমি যে কোনো একটা কালার নেই, এটা নিলাম। ডার্ক কালার নিলে বেশি বুঝতে পারবেন। আপনাদের স্ক্রল থাকলে একটু আপ ডাউন করেন, দেখবেন আরো দেখতে পাবেন। এটাকে ক্লিক করলাম, 3টা একই কালার হয়ে গেল, তাই না?
এই ভুলটা বারবার হয়, প্রত্যেকটা স্টুডেন্ট আমি এত বছর থেকে শেখাচ্ছি একই ভুল করে, এবং মনে রাখার জন্য আমি বারবার এটা দেখাই যে আমাদের যদি প্রত্যেকটা আলাদা আলাদা নিতে হয় তাহলে কিভাবে নিব। আমার 1 নাম্বারটা থাকলো, আমি 1 নাম্বার নিলাম না, 2 নাম্বারটাতে ক্লিক করলাম। ওকে, এরপর আসি আমি যে কালারটা নিব সেটার পরে কি করব, রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে দেখেন লেখা আছে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, আমি যেই স্লাইডটাকে সিলেক্ট করেছি সেটার উপরে আসবে। কথা বোঝা যায়? আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডে আমি একটা যেহেতু সিলেক্ট করে রেখেছি, দ্বিতীয় অপশনটা কিন্তু এটা ক্লিক করে দিলাম, এই যে কালারটা চেঞ্জ হয়েছে না। এখন এখানেও আমি কোনো কিছু লিখতে পারি, নিচেরটাতেও লিখতে পারি। আমি কি লিখলাম কেউ পড়তে পারছেন? রাজিয়া রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা কে? আপনি ম্যাম। রাজিয়া সুলতানার ব্যাকগ্রাউন্ড কি? আমাদের টিচার। টিচার, 3 সাউন্ড জব এডের টিচার। এটা তো ব্যাকগ্রাউন্ড না, এটা আমার কারেন্ট, তাই না? আচ্ছা, রাজিয়া সুলতানা ছিলেন হচ্ছে প্রথম মুসলিম লেডি, ঠিক আছে, ইন্ডিয়ান কি শাসক, রুলার অফ ইন্ডিয়ান কালচার, ঠিক আছে। ইন্ডিয়ার প্রথম মুসলিম নারী শিখলেন যে ইন্ডিয়াকে কি করেছিল, শাসন কাজে ছিলেন। তাহলে বুঝতে পেরেছেন আপনাদের টিচার কি? জি ম্যাম। আচ্ছা, তাহলে বোঝা যায় আমরা এই স্লাইডটাকে এভাবে দ্বিতীয় কালার নিয়েছি, তৃতীয়টা নেই, তৃতীয়টাও এভাবে অপশন আছে, আমি এটারও কোনো একটা কালার নিতে পারি। রাইট বাটন দেব, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, এই যে 3টা কালার হলো। এখানেও আমি লিখতে পারি, আমি সিম্পল জিনিস লিখে দিলাম। ওকে, আমি 3টা স্লাইড তৈরি করলাম। আমি শুধু ডিজাইন টেমপ্লেটস, এই কালারগুলো কি কি বলছে, ডিজাইন টেমপ্লেট, তাহলে এই টেমপ্লেটগুলো থেকে এই কয়েকটা নিলাম। এখন যদি মনে করি আরো অন্য কিছু নিব, আমি ইনসার্ট করি, ইনসার্ট করে আরেকটা নিতে পারি, যে ব্ল্যাঙ্কটা নিই, ব্ল্যাঙ্কটা নিলে কি করব, নিজেরা একটু ডিজাইন করি, যে কালার আছে, ফন্ট আছে, ইফেক্ট আছে, তাই না? আমরা ব্যাক স্টাইল দেখি, ব্যাকগ্রাউন্ড কালার, বিভিন্ন ধরনের এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, কালারগুলো দেখি। দেখা যায় বিভিন্ন ধরনের কালার আছে, আমি একটা কালার পছন্দ করলাম, ফায়ার নিলাম, ঠিক আছে। এছাড়াও যে ফিল কালার আছে, ইচ্ছে মতো কালারটা নিতে পারেন। খুব সুন্দর একটা গোধূলি সন্ধ্যা মনে হচ্ছে, তাই না? এটাতে ইফেক্ট দেওয়া যায় কিনা সেটা দেখতে হবে, লেখা থাকলে সেটার উপর আমরা ইফেক্ট দিতে পারবো। আমি একটা ওয়ার্ড আর্ট নিলাম, এখান থেকে কোনো একটা জিনিস আমি একটু লিখে দিই, ওয়ার্ড আর্টের অনেক কাজ আছে, ইচ্ছে মতো, আমরা তো ওয়ার্ডে এগুলো শিখেছি, সিম্পল করেই রাখলাম।
আমি সিম্পলি কি 1 2 3 4 চারটা স্লাইড তৈরি করলাম, তাই না? তাহলে আমরা ডিজাইনের কিছু কাজ দেখলাম। এখান থেকে টেমপ্লেটস গুলো আমরা কিভাবে নিব, বিভিন্ন ধরনের, ঠিক আছে? এবং এখান থেকে আমরা কি ব্যাকগ্রাউন্ড স্টাইলটা নিতে পারলাম। ব্যাকগ্রাউন্ড স্টাইলে যে বিভিন্ন অপশন আছে, যেটা ধরবেন সেটাই, কিংবা ফরম্যাট করতে পারেন। ফরম্যাট করে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের জিনিসগুলো, যে সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল, পিকচার আর টেক্সচার ফিল, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড গ্রাফিক, যে প্রিসেট কালার, এখান থেকে অনেক কালার আছে আমরা নিয়েছি, ঠিক আছে? লাইনার, এখান থেকে কি কি আছে একটু দেখে নিই। রেডিয়াল, রেক্ট্যাঙ্গেল, পাথ, এগুলো কি স্টাইল হবে। ডিরেকশন, অ্যাঙ্গেল, ওকে। আচ্ছা, এখানে সিলেক্ট করে রাখি। এখানে লেখা কালার চেঞ্জ হয় কি দেখে নেন, চেঞ্জ হচ্ছে, তাই না? বুঝতে পারা যায় কি? একটা গাঢ় কালার নিই, এই যে গাঢ় দেখাচ্ছে। এরপর একটা হালকা কালার ধরি, ঠিক আছে? চেঞ্জটা অবশ্যই হচ্ছে। ফন্ট সাইজটা ছোট বড় করা যায় কি? কোন স্টাইলের আমরা নিব দেখা যায়? চেঞ্জ হচ্ছে না? এরপর আর কি ইফেক্টও দেওয়া যায় লেখার পরে। আমরা এই যে ইফেক্টগুলো খুব হালকা, বুঝতে পারছেন কি? আচ্ছা, তাহলে আমরা ডিজাইনের এই কয়েকটা জিনিস নিতে পারি, তাই না? আমরা এখান থেকে ডিজাইনের কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি, বিভিন্ন কালারের টেমপ্লেটস, ফন্ট কালার, ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড স্টাইল। তাহলে এ পর্যন্ত আমরা নিতে পারলাম। এখন একটু অ্যানিমেশন দিয়ে দেখি। কি দেব? অ্যানিমেশন, তাই না? আচ্ছা, তাহলে আমি প্রথমটাকে সিলেক্ট করে দিই, এরপর অ্যানিমেশনে ক্লিক করি। এখানে যে কাস্টম অ্যানিমেশন বলে একটা অপশন আছে, আর সরাসরি এখান থেকে কয়েকটা, এটা নাম করা, আর এখান থেকে কয়েকটা এই যে ধরার সাথে সাথে ইফেক্টটা বোঝা যায়। আমি লেখার পরে ক্লিক করলাম, দেখা যায়? আমি ডিসলভটা দিলাম, ওকে। আমি দ্বিতীয় স্লাইডে চলে যাচ্ছি। এখানে লেখার পরে কোনো একটা অ্যানিমেশন দিয়ে দিই। ওকে, এবার তৃতীয়টা যাই। আমি লেখার পরে একটা দিলাম, এখানে ড্রপ ডাউন বাটন নেই, এখান থেকে আরো অনেক ধরনের আছে, ঠিক আছে? এটা দিলাম, এবার কি লাস্ট 4 নাম্বারটা যাই। এটা তো একটাই আছে, এখানে আর একটা অ্যানিমেশন দিয়ে দেখি। আমি ফার্স্টে আবার ক্লিক রাখলাম, ওকে। আমি এখানে অ্যানিমেশন থেকে আমার সামনের অপশন ইউজ করেছি, আমি কিন্তু এখনো ভেতরের অপশনগুলো ইউজ করি নাই, ওকে। যেখান থেকে সামনে যে কয়টা পেলাম সেই কয়টাই নিয়েছি, ওকে। এখানে প্রত্যেকটা অ্যানিমেশনের কিন্তু নাম দেওয়া আছে, মাউস ধরলেই বুঝতে পারবেন। আচ্ছা, আমরা এখানে সাউন্ড দেইনি, এবং এখানে স্লো বা ফাস্ট সেটাও করা যায়, ঠিক আছে? আমাদের ফাস্ট করা আছে, থাকলো। এরপর আছে কি মাউস ক্লিক এবং অটোমেটিক্যালি আফটার। আমরা তো আপাতত মাউস ক্লিক দিয়ে কাজ করছি, যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কি মাউসটা অ্যারোটা সব জায়গায় যাচ্ছে না, এই অ্যারোটা দিয়ে আমরা কাজ করছি। তাহলে এটা আমরা পরে শিখবো। আমরা ডিজাইন করাটা আগে দেখলাম, আর কি করলাম? অ্যানিমেশন আমরা সিম্পল অ্যানিমেশনটা দিয়েছি। এখানে কি আছে? কাস্টম অ্যানিমেশনও আছে। কাস্টম অ্যানিমেশনটা আমরা পরে দেখবো, আগে সহজটা দেখবো, তারপরে আস্তে আস্তে কঠিনগুলো শিখবো, তাই না? আচ্ছা, তাহলে এই দুটো দিলাম। এরপর কি করা যায়? আমাদের এটাকে কি করতে হবে? স্লাইড শো করা লাগবে। স্লাইড শো করলে আমরা এটা দেখতে পাবো যে কিভাবে
স্লাইডটা আসলে দেখাবে। ওকে, তাহলে আমরা প্রথমটাতে ক্লিক করে রাখলাম, কার্সার প্রথমটাতে ক্লিক করে রাখলাম, কারণ প্রথম থেকেই দেখব। কিংবা যদি অন্য কোথাও ক্লিক থাকে, আমি যেমন 3 নম্বরে ক্লিক করে রাখলাম, তাহলে আমাদের কোথায় কি অপশন দিয়েছে সেটা দেখতে হবে। আমাদের অপশন আছে দেখেন, স্লাইড শো, ঠিক আছে? স্লাইড শো অপশনে ক্লিক করলাম, রিবনটা দেখেন স্লাইড শো, এখানে লেখা আছে, প্রথমে লেখা আছে দেখেন ফ্রম বিগিনিং, আর পরেরটা লেখা আছে ফ্রম কারেন্ট। কারেন্ট যদি দেই, কারেন্ট বলতে তাদের বোঝাচ্ছে আমরা বর্তমানে যে স্লাইডটাতে ক্লিক করে রেখেছি সেইটা। তো আমরা কারেন্ট নিব না, আমরা তো 4টা মাত্র স্লাইড তৈরি করেছি, তাহলে 4টা যখন তৈরি করেছি তাহলে আমরা প্রথম থেকেই দেখব। আমি ফ্রম বিগিনিং দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি দেখা যাচ্ছে, স্লাইডটা প্রিভিউ বড় হয়ে দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমি যতক্ষণ ক্লিক না করব কোনো অ্যানিমেশন আপনারা দেখতে পাবেন না। ওকে, একটার পর একটা ক্লিক করব, একটার পর একটা অ্যানিমেশন দিয়ে একটা স্লাইড চলে আসবে, দেখা যায়। আচ্ছা, এই যে নিচে অপশন আছে দেখেন, অ্যারো দেওয়া আছে, প্রিভিউ আর কি নেক্সট আর প্রিভিউ, প্রথমটা যাবে, আগেরটাই যাবে। ওকে, আচ্ছা, এখানে এই অপশন আছে, এই অপশনে যদি ক্লিক করেন তাহলে ইন বা ইনশো এগুলো কাজে লাগবে। অথবা আমরা যদি একেবারে লাস্টে যাই, তারপরে আর কিছুই দেখাবে না, এখানে আপনি রাইট বাটন দিলেও ইনশো দেখতে পাবেন, কিংবা পরবর্তীটা ক্লিক করলেও অটোমেটিক ইনশো দেখাবে। ওকে, এখানেই লেখা থাকবে ইনশো, রাইট বাটন দিয়ে করতে পারেন। তাহলে আমরা এখান থেকে শোটা ক্লিক করলাম। তাহলে প্রেজেন্টেশন কি, ঠিক আছে, কি কাজে ব্যবহৃত হয়, আর আমরা কিভাবে একটা স্লাইড তৈরি করি আর কিভাবে অ্যানিমেশন দিই, খুব সিম্পল ভাবে কাজটা দেখলাম, তাই না? ম্যাম অ্যানিমেশন পর পর ওটা হচ্ছে হচ্ছে এই কাজগুলো, এটা যে 4টা তৈরি করছে এই 4টা পর পর আসবে। হ্যাঁ, একটার পর পর এটা আসতে থাকবে। অ্যানিমেশন না দিলে আসবে না? হ্যাঁ, অ্যানিমেশন আসবে, আমাদের পুরো স্লাইডেই একটা অ্যানিমেশন হয়েছিল, সেটাই তো দেখাচ্ছে। ঠিক আছে, এটা একটু তৈরি করি, যেমন এটা আছে, এই যে অ্যানিমেশনটা দেখাচ্ছে না, ঠিক আছে, এটা পুরো স্লাইডটার উপরেই দেখাচ্ছে। তো আমরা একটা সিম্পল অ্যানিমেশন করেছি, এই জন্য এইভাবে দেখাচ্ছে। তো আমরা যখন কাস্টম অ্যানিমেশন করব তখন অনেক অ্যানিমেশন থাকবে, বোঝা যায়? এই পর্যন্ত আগে বুঝতে পারলেন কিনা সেটা বলেন। জি ম্যাম। আমরা প্রোগ্রামটা কিভাবে ওপেন করলাম, প্রত্যেকটা প্রোগ্রামের মতো একই, প্রথমে স্টার্ট বাটনে যাব, অল অ্যাপ কিংবা কারো থাকবে অল প্রোগ্রাম, তারপরে কি মাইক্রোসফট অফিস, তাই না? অফিস প্যাকেজ প্রোগ্রামের মধ্যে এখান থেকে আমরা পেলাম মাইক্রোসফট কি পাওয়ার পয়েন্ট, তারপরে সেটা কি করলাম, ওপেন করলাম। যারা 13 এ কাজ করছেন তাদের ওপেন করার আগে দেখবেন যে একটা পেজ আসবে আলাদা, সেখানে লেখা থাকবে হ্যাঁ জি ম্যাম, ব্ল্যাঙ্ক। হ্যাঁ, ব্ল্যাঙ্ক স্লাইড থাকবে, তাহলে আপনারা সেখানে ক্লিক করবেন। ওকে, জি ম্যাম। যে কোনো ভার্সন হোক না কেন একটু খালি খুঁজে নেবেন, 7 যদি পারেন তাহলে বাকি সবগুলোই পারবেন, ঠিক আছে? ওই অপশনে ব্ল্যাঙ্কে যাবেন, ব্ল্যাঙ্কে ক্লিক করলে আমাদের এই অপশনটা চলে আসবে। আর 13 এ আরেকটু বেশি অপশন দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তারপরে কি করলাম, আমরা স্লাইড নিলাম এবং ডিজাইনে যে কি করলাম, ইচ্ছে মতো আমরা ডিজাইনগুলো নিলাম, ঠিক আছে? এছাড়া ব্যাকগ্রাউন্ড দিয়েও আমরা কালার করতে পেরেছি, ব্যাকগ্রাউন্ডে কালার করতে পেরেছি না, কালার এবং ইফেক্টগুলো নিতে পেরেছি। এরপরে কি করলাম, আমরা অ্যানিমেশন দিলাম, সিম্পল অ্যানিমেশন দিলাম এবং কয়েকটা শুধু সিম্পল ভাবে স্লাইড শো করে দেখলাম। স্লাইড শো করতে যে কোথায় যেতে হবে, আমাদের স্লাইড শো অপশনে ফ্রম বিগিনিং। আরেকবার আমরা একটু দেখি, স্লাইডগুলোই এই যে উপর থেকে নিচে নামছে, ক্লিক করলে পরেরটা পাশ দিয়ে শুরু হচ্ছে, আবার ক্লিক করি, এটা দুই সাইড থেকে যাচ্ছে, এই যে ডিসলভ ছোট ছোট ভাঁজ হয়ে যাচ্ছে এটা, তাই না?
অপশন বাটন গুলো আছে। এই যে আমি পরেরটা আবার দেখাচ্ছি। কি হচ্ছে, আপনি বলছেন যে অ্যানিমেশন শো করছে না, তাহলে অ্যানিমেশনটা শো করছে কিনা ভালো করে একটু খেয়াল করেন। এটা কিন্তু ছোট ছোট ভাঁজ ভাঁজ হয়ে চলে আসছে, দেখা যায়? জি ম্যাম। ইট শো করতে পারছি। তাহলে আমরা কি সিম্পল ভাবে স্লাইড নেওয়া, স্লাইড ডিলিট করা, নতুন স্লাইড আমরা কিভাবে নিতে পারি? 13 দেখবেন ইনসার্টে যেও নিউ স্লাইড আছে, আর নিউ এখানে স্লাইড, হ্যাঁ। হোমে যেও নিউ স্লাইড আছে। নিউ স্লাইডেও দুটো করে অপশন আছে। কি ধরনের স্লাইড নেবেন, এই স্লাইডের ভেতর থেকেও আমরা খুব সহজে ছবি আনতে পারি। ওকে, এই যে এই অপশনটা থাকলে দেখেন এটা টেবিল ইনসার্ট করতে পারবো। এটা দিয়ে কি চার্ট, এটা থেকে আপনি আপনার ভেতরে রাখা ভেতরে ফাইল থেকে আপনার নিজের ছবি আনতে পারবেন। এখান থেকে আমরা ক্লিপ আর্টে দেখি কি ছবি দেওয়া আছে সেটা নিতে পারবো। অর্গানাইজ ক্লিপস, অফিস কালেকশন, এখানে যদি আমাদের ছবি থাকে যে কোনো একটা সিম্পল ছবি নিতে পারবো এবং ছবির উপরে বিভিন্ন কাজ করতে পারবো। আমরা এগুলো ওয়ার্ডেও কাজ করেছি। ঠিক আছে, ছবিটা কি করতে হয়, কপি পেস্ট, তাই না? এখন ছবিটা যেখানে নিব সেখানে পেস্ট করলেই চলে আসবে। দেখা যায় সুন্দর আমরা একটা গাড়ি নিয়ে চলে এসেছি। এটাকেও তো আমরা ডিজাইন করতে পারি, পারবো না? দেখা যায় আমরা একটা সুন্দর কালার দিয়ে দিলাম। এই যে ফরম্যাটের মধ্যে আপনারা অনেক ডিজাইন, কালার, এই জিনিসগুলো পেয়ে যাবেন। যখনই পিকচার নিব পিকচারের ফরম্যাটে বিভিন্ন ধরনের অপশনগুলো চলে আসবে। ওকে, আচ্ছা, তাহলে এটাও আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই অপশনেও যেতে পাচ্ছি। এটাতেও আমরা অ্যানিমেশন দিতে পারি। আমরা এখান থেকে অ্যানিমেশন, সিম্পল অ্যানিমেশন গুলো দিয়েছি। এখান থেকে দেখেন আরো অপশন আছে অ্যানিমেশনের। ঠিক আছে, কাস্টম অ্যানিমেশন আছে। আমরা একসাথে এত শিখবো না, তাহলে কি হবে, কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আমরা যেন সিম্পল একটা কি করলাম, সিম্পল এই যে ফেড, ফেড কি হলো, ছবিটা সুন্দর করে হারিয়ে গেল না, আবার চলে আসলো। দেখা যায় কি? আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে আরেকবার স্লাইড শো করে দেখি। অন মাউস ক্লিক, আমরা মাউস দিয়ে ক্লিক করছি, তারপরে গা আসছে। ওকে, এই যে গাড়িটা সুন্দর অনেকক্ষণ পরে আসলো। তাহলে অ্যানিমেশনটা বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে অ্যানিমেশন আমরা কয়েকভাবে দিতে পারি। আমরা শুধু এখানে দিয়েছি সামনাসামনি পুরো স্লাইডের উপর। আমি ইচ্ছে করে অল্প একটু দেখাইছি, কারণ আমরা আগামী ক্লাসে আরো একটু ডিটেল শিখবো। একসাথে এত শিখলে মাথা আপনাদের নষ্ট হয়ে যাবে। এই যেখানে অ্যানিমেশন অপশন আছে এখান থেকে দেখবো, এবং কাস্টম অপশন সেটা দেখবো। এছাড়াও আমরা মাউস ক্লিক ছাড়া কিভাবে দেওয়া হয় সেটা দেখবো, টাইম দিয়ে কিভাবে দেওয়া হয় সেগুলোও দেখবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে স্লাইড কি, স্লাইডের জিনিসগুলো কি, এগুলো তো সবই বুঝতে পারলাম, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে স্লাইড শর্টার। আপনারা একটু নেড়ে চেড়ে দেখবেন, বাসায় যাদের পিসি আছে তারা কাজগুলো দেখবেন যে আসলে কিভাবে কি কাজগুলো হচ্ছে। যদি নিজের পিসি না থাকে, বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের থাকতেই পারে,
থাকে না? তো তাদের কাছ থেকে একটু হেল্প নেবেন, তাহলে হেল্প নিলে আপনাদের কি হবে, কাজটা একটু সহজ হয়ে যাবে। যদি কারো পিসি না থাকে কেউ আপসেট হবেন না, সেক্ষেত্রে কি করবেন, পিসি পরে হতেই পারে, পারে না? সেক্ষেত্রে এই যে অনলাইন ক্লাসটা প্রত্যেকদিন করবেন। এবং ইউটিউব আমাদের চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেলের নাম কি, ত্রিশন্স জব এড, এই যে নামটা আমি লিখেই দিয়েছি, তাই না? ত্রিশন্স জব এড, এটাই আমাদের লিংক। এবং কি করবেন, সেটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সেখানে যতগুলোই আমরা প্রোগ্রাম বা কাজ দেখাবো প্রত্যেকটা কাজ আপনাদেরকে নোটিফিকেশন দেবে এবং জানাবে। এরপর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টও ইচ্ছে করলে দিতে পারেন। ওকে, লাইক শেয়ার করতে ভুলবেন না। আচ্ছা, বিদ্যুতের অবস্থা ভালো নাই, সম্ভবত কারেন্ট চলে যাবে, এখানে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে বলেন, নেক্সট ক্লাসে বাকিটা দেখাবো। আগামীকালকে এই 12টার সময় আমাদের আবার ক্লাস হবে। ওকে, তাহলে আজকের মতো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আবার কালকে কথা হবে, দেখাও হবে, তাই না? তার আগে বলে দিই, কারো কোনো সমস্যা থাকলে বলেন। আজকের ক্লাসে না ম্যাম, সমস্যা নেই। এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? জি না ম্যাম। তাহলে স্লাইড শটেরটাও আগামী ক্লাসে দেখাবো, আরো ডিটেইলস যেগুলো আছে সেগুলো দেখাবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন। ম্যাম অ্যাটেন্ডেন্স নেবেন? অ্যাটেন্ডেন্স দিব, অবশ্যই দিব।